আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। কিছু সংখ্যা লিখে নিলাম। সেন্টারে এনে নিলাম এগুলো। দেন এটা যদি যোগ করতে হয় সেক্ষেত্রে ইকুয়ালকে কল করতে হবে। দেন এখানে দেখেন সাম লিখব, SUM লিখে ডাবল ক্লিক করব। দেন আমি একটা একটা করে যোগ করতে পারবো। যে এটা ক্লিক করলাম, দেন যোগ, এটা প্লাস এইটা, তারপরে এইভাবে প্রত্যেকটা করে সিলেক্ট করে আলাদা আলাদা করে সাম করা যাবে, যোগফল বের করা যাবে। দেন এন্টার, দেখেন চলে আসছে। একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে এইখানে ক্লিক করে যে দেখেন হোম থেকে অটো সামে ক্লিক করব। এখানে কার্সারটা রেখে হোম থেকে অটো সামে ক্লিক করব। ক্লিক করে এন্টার দিলেই যোগফলটা চলে আসছে। ঠিক আছে, গেল। এরপর হচ্ছে আরেকটা ওয়ে, সেটা হচ্ছে এখান থেকে যে এই পর্যন্ত সিলেক্ট করলাম। দেন যদি অটো সাম দেওয়া হয় সেক্ষেত্রে অটো সাম চলে আসবে খুব সহজেই। দেন এখন যদি আমরা মাইনাস করতে যাই, মানে বিয়োগ করতে যাই, সেক্ষেত্রে সাপোজ এখানে নিলাম হচ্ছে 15, 8। তাহলে এটার বিয়োগফল কিভাবে বের করব? এটাও খুব ইজি। ইকুয়ালকে কল করতে হবে, দেন সিলেক্ট করব এটা মাইনাস, যে এটা 8কে কার্সার দিয়ে ক্লিক করলে চলে আসবে J5। এন্টার, চলে আসলো বিয়োগফল। সেম একইভাবে যদি এইগুলাকে বিয়োগ করতে হয় সেক্ষেত্রে মাইনাস, এটা মাইনাস দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে মাইনাস দিয়ে ভাবে করা যাবে। দিয়ে এন্টার, চলে আসছে। তাহলে যোগ বিয়োগ। দেন হচ্ছে যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে এটাও ইজি। এখানে সমান সমান, দেন 15/5, এন্টার, চলে আসছে 3। সেম, সবগুলোই সেম। যদি এখানে 25 দিই, দেখেন অটোমেটিক চলে আসতেছে। দেন যদি গুণ করতে চাই সেক্ষেত্রে ইকুয়ালকে কল করলাম, দেন এই দুইটা আর গুণ করব। তাহলে এটা আগে সিলেক্ট করে দেন গুণ চিহ্ন দেবো, গুণ, যে গুণটা দিলাম, দিয়ে কয়েকটা সিলেক্ট করে এন্টার দিব। দেখেন হয়ে গেছে। সেম। এখন একটা বিষয়, সেটা হচ্ছে সাপোজ এইগুলোকে আমি যোগ করব। যেমন এখানে কিছু সংখ্যা নিয়ে নিই। যেমন এইটাকে যদি আমি যোগ করতে চাই তাহলে অটো সাম দিয়ে এন্টার দিলে সহজে চলে আসবে। এইখানে যদি এরকম থাকে, এরকম যদি অনেক থাকে, একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে যদি এইটা যোগফল করতে চাই তাহলে দেখেন এই যে এটার যোগফলে যে বের করছি, অটো সাম দিয়ে বের করছি, দেন জাস্ট এটাকে ড্র্যাগ করবে, এইভাবে ধরে টেনে দিব। টেনে দিলে দেখেন এইটার যোগফলটা চলে আসছে। এই প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগফল আসছে। ঠিক একইভাবে যদি আমি গুণ করতে চাই কোনো কিছু, তাহলে এভাবেই বের করা যাবে। যেমন এটার সাথে এটা যদি গুণ করি, দেখেন তাহলে এটা জাস্ট আমি ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করলে দেখেন এইটার গুণফলটা চলে আসছে।